ছোট্ট এই বনটির নাম হলো বৃন্দাবন। এই বনে নানান পাখির বসবাস থাকলেও ছোট্ট ছানা টুকি ছিল একদম একা, কারণ টুকির বাবা মা কেউই এই দুনিয়ায় বেঁচে ছিল না, যার কারণে টুকি হাজারো পাখির মাঝে নিজেকে একা অনুভব করত। তবে টুকির আরো দুটো ভালো বন্ধু ছিল, একটি হলো তার ছাগল শশী আর অন্যটি হলো বিড়াল ছানা। কিরে টুকি, আকাশ কত কালো মেঘে ছেয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না নাকি? এখনো টই টই করে বাইরে ঘুরে বেড়াচ্ছিস যে? তোর দেখি সাহস ভালোই হয়েছে। তুমি যে কি বলো না ময়ূরী, ওর যদি সাহস নাই থাকতো তাহলে কি আর এভাবে বাবা মা ছাড়া একা একা থাকতে পারতো? দেখো না কি দোষী মেয়ে রে বাবা। আমার বাবা মা বলে গেছে মেশো, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, কিন্তু কখনো ভয় না পেতে। তাই তো আমি একাই লড়াই করে পাচ্ছি। এতটুকু একটা মেয়ের কত ফটর ফটর দেখেছো ময়ূরী? চলো তো চলো, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, ঝড়েই এলো বলে, এমনিতেই বৈশাখ মাস চলছে। সসে মিন্নি, চল আমরা বাড়িতে চলে যাই, ঝড় মনে হয় এক্ষুনি চলে আসবে। টুকিও তাড়াতাড়ি করে তাদের নিয়ে বাড়িতে চলে আসে, আর কিছুক্ষণের মাঝেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। টুকি বন্ধু, আমার ভীষণ ভয় করছে। এই ঝড়ে মনে হয় আমরা আজ একেবারে উড়ে যাব। ভয় পাস না মিন্নি, সৃষ্টিকর্তা কি দেখ, আমাকে ভাগ্যে যা আছে তাই হবে। এরপর তারা ভয়ে গুটিসুটি হয়ে সেখানেই বসে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে ঝড়ের তাণ্ডব আরো বাড়তে থাকে, আশেপাশের গাছপালাগুলো ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। এমন তাণ্ডবে টুকির ঘর উড়ে এক অচেনা বনে চলে আসে। সন্তুটা, আমার মনে হয় ঝড় থেমে গেছে, চল বাইরে গিয়ে দেখি। একে বন্ধু, এটা তো মনে হয় আমাদের বন নয়, চারপাশে কেমন অচেনা লাগছে সবকিছু। আমরা কোথায় চলে এলাম? আমি তো জানি না মিন্নি, আমারও তো ভীষণ ভয় করছে। চল আশেপাশে গিয়ে দেখি সবকিছু, মনে হয় এ বনে অনেক ঝড় হয়েছে। এরপর টুকি সহ সবাই আশেপাশে তাকিয়ে দেখতে থাকে। এমন সময় তারা একটা ভাঙা গাছে আম দেখতে পায়। একে, এই আম গাছটা দেখি আম সব ভেঙে গেছে। চল আগে কাঁচা আম খেয়ে নে, তারপর অন্য কিছু ভেবে দেখা যাবে। টুকি শশী আর মিন্নি ভাঙা গাছের আমের কাছে যেই না যায়, অমনি তারা অবাক হয়ে যায় আর তার সাথে ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। এই ছানারা, আমাকে এখান থেকে তোল, আমি তো মরে গেলাম। কিন্তু তোমাকে তো দেখে আমার ভীষণ ভয় করছে, তোমাকে আমি বাঁচাতে পারবো না। তারা তিনজন যখন এভাবেই ডাইনিকে পড়ে থাকতে দেখছিল, এমন সময় সেখানে পুরো বনবাসী চলে আসে। একি, এই শক্তিশালী ডাইনি কি না এভাবে চাপা পড়ে আছে? তার মানে এই ডাইনিকে তুমি এখানে মেরেছো, তাই না? সত্যি তোমার অনেক সাহস। না না, তোমরা ভুল ভাবছো, আমি এই ডাইনিকে মারিনি। এই ডাইনি হয়তো ঝড়ে চাপা পড়ে গেছে, আমার অত সাহস নেই। না না ছানা, এই ডাইনি অনেক শক্তিশালী। ও এতদিন আমাদের অনেক অত্যাচার করেছে, কিন্তু ওকে আমরা ধরতে পারিনি। আমরা জানি তুমি ওকে চাপা দিয়েছো, তুমি আমাদের মিথ্যে বলছো। কবুতর সহ বাকি পাখিরা কিছুতেই টুকির কথা বিশ্বাস করে না। সবাই টুকির প্রশংসা করতে থাকে। সবাই ভাবে যে টুকি ডাইনিকে গাছের নিচে চাপা দিয়েছে। এরপর সবাই ডাইনিকে ঝুড়িতে বন্দি করে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ ছানা, আজ থেকে তুমি আমাদের বনেই থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না, তোমার যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে। সবাই টুকির প্রশংসা করে চলে যায়। এদিকে কালু কাকুলি কিছুতেই এসব মেনে নিতে পারে না। দেখেছো কালু, দেখেছো, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। আমি একদম নিশ্চিত এই ডাইনিকে এই টুকি ছানা মারেনি। মাঝে থেকে কিনা এই ছানা সবার প্রশংসা কুড়িয়ে নিল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। ঠিক বলেছো কাকুলি, দেখো দেখো পাখিরা ওকে কেমন মাথায় তুলে রাখছে। এসব আদিক খেতে আমার একদম ভালো লাগছে না। আমাদের ভাগ্য মন্দ, কি আর করার, সঠিক সময় জবাব দিতে হবে। কালু কাকুলি আফসোস করতে করতে তাদের বাড়িতে চলে যায়। এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতি হলেও ডাইনি বন্দী হয়েছে এই ভেবে পাখিরা ভীষণ স্বস্তি পায়। এই যে ছোট ছানা টুকি, আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, এই নাও খাও। আমি জানি তুমি রান্না করতে পারোনি, তোমাকে কষ্ট করতে কে বলেছে মাসি? আমি ঠিক কোনো ব্যবস্থা করতাম, তোমরা আমাকে আশ্রয় দিলে, এটা একটা অনেক বড় উপকার। তোমাকে পাকামো করতে হবে না। আচ্ছা, তোমার মা বাবা নেই? সুখীর কথায় টুকি নিশ্চুপ হয়ে যায়। আমি
আমি বুঝেছি, তোমাকে আর মন খারাপ করতে হবে না। এই বনের সবাই আমরা তোমার আপনজন। এরপর সুখী পায়রা তাদের খাবার দিয়ে চলে যায়। সত্যি এরা কত ভালো, আমাদের কত যত্ন করছে। এদের যদি সত্যি কোনো উপকার করতে পারি তাহলে আমি ঋণমুক্ত হব। ঠিক বলেছ বন্ধু। এভাবেই দিন কাটতে থাকে। নতুন বনে টুকি তার বন্ধুদের নিয়ে ধীরে ধীরে অভ্যস্ত হতে থাকে। পাখিরা টুকিকে অনেক ভালোবাসতো। কিরে পাকনা ছানা, এভাবে তোর দলবল নিয়ে কোথায় যাচ্ছিস শুনি? দলবল কেন বলছো মাসি? এরা তো আমার বন্ধু, আর আমি শশীকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। শশী তো আমাদের মতো খাবার খেতে পারে না। খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছে, যত সব নাটক। নিজেই তো উড়ে এসে জুড়ে বসেছিস, সাথে আবার দুটো জুটিয়েছিস। তোদের যদি তাড়াতে না পেয়েছি না। অন্যকে হিংসা করো না মাসি, অন্যকে হিংসা করলে নিজেকে ধ্বংস হতে হয়। এরপর টুকি সেখান থেকে চলে যায়, আর কাকুলিও রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ বনে এসে যায় এক বিপত্তি। কোথায় কোথায় আমার বোনকে তোরা আটকে রেখেছিস? ছেড়ে দে, আমার বোনকে তোরা ছেড়ে দে, নয়তো ধ্বংস করে দিব। ডাইনি পুরো বনে তাণ্ডব চালাতে থাকে, আর পাখিরা কোনো দিক খুঁজে পায় না। সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। সুখী দিদি গো, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার মেয়েটাকে যে ওই ডাইনি ধরে নিয়ে গেছে। এবার আমার কি হবে? কাঁদিস না শালিক, একদম কাঁদিস না। আমরা নিশ্চয়ই এই ডাইনির হাত থেকে রক্ষা পাবো। শোন, এই ডাইনির বোনকে তো টুকি বন্দি করেছে। নিশ্চয়ই এবারও টুকি সাহসিকতার পরিচয় দিবে। এরপর সব পাখিরা মিলে টুকির কাছে যায়। মা টুকি, মা টুকি, তুই ডাইনির হাত থেকে আমাদের বাঁচা মা, নয়তো ওই ডাইনি যে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ওই ডাইনি যে প্রতিশোধ নিতে এসেছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। টুকির কথায় পাখিরা আস্থা ফিরে পায়, আর সবাই বাড়িতে চলে যায়। তুমি তো বললে ওদের সাহায্য করবে, কিন্তু কি করে ডাইনির মোকাবিলা করবে তুমি? এখন ভয় পেলে আমাদেরকে চলবে না। আমাকে ওই পাখিদের উপকারের প্রতিদান দিতেই হবে। এবার সুযোগ এসেছে পাখিদেরকে সাহায্য করার। টুকি ভাবতে থাকে কি করে ডাইনিকে ধ্বংস করা যায়। এদিকে ডাইনির ধ্বংসলীলা আরো বাড়তে থাকে। কালু, আবার তো বনে ডাইনি এসেছে, এবার ওকে ধরতেই হবে, তাহলে কিন্তু সবাই আমাদের বাহবা দিবে। ঠিক বলেছো কাকুলি, আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কালু কাকুলি বুদ্ধি বের করতে থাকে ডাইনিকে ধ্বংস করার। এদিকে ডাইনি হঠাৎ করে টুকির সামনে বনে চলে আসে। এমন সময় হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এই রে, এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে। যা যা পাখিরা, আজকে তোদের ছেড়ে দিলাম, কাল আবার আসবো। আজ আজ ডাইনি চলে গেল কেন? তার মানে কি ডাইনি বৃষ্টি বা পানি ভয় পায়? হ্যাঁ, তাই হবে হয়তো। এবার ডাইনিকে পানি দিয়ে ধ্বংস করবো। আমি শুনেছি ডাইনিরা পানি ভয় পায়। এরপর টুকি বাড়িতে চলে যায়। পরদিন কালু কাকুলি খাঁচা নিয়ে ডাইনির আস্তানায় যায়। এই ডাইনি, আয়, বাঁচতে চাইলে এই খাঁচায় ঢুকে পড়, নয়তো তোর এমন হাল করবো না। আয় বলছি। কে? তোদের এত বড় সাহস? আজ তো তোদের আমি উচিত শিক্ষা দিব। এরপর ডাইনি জাদু করে কালু কাকুলির আনা ঝুড়িতেই তাদেরকে বন্দি করে। ওরে বাবা রে, ডাইনি, আমাদের ছেড়ে দাও, আমাদের আর আটকে রেখো না। কেন? খুব শক্ত তোদের আমাকে বন্দি করা। এবার থাক বন্দি হয়ে। কিন্তু এদিকে তো তাকিয়ে দেখো ডাইনি। ডাইনি টুকির দিকে তাকাতেই টুকি এক বালতি পানি ডাইনির শরীরে ছিটিয়ে দেয়। তুই কি করে জানলি শয়তান পাখি আমি পানি পেলে ভস্ম হয়ে যাব? ডাইনি ভস্ম হয়ে যায়। এদিকে কালু কাকুলিও মুক্ত হয়ে যায়। ওরে বাবারে, অবশেষে মুক্ত হলাম। চলো কালু, আমরা পালাই। আর কখনো কারো কাছে ভালো শাস্তি যাব না, কাউকে হিংসেও করব না। কালু কাকুলি পালিয়ে যায়। এদিকে পুরো বনে আবারও সবাই টুকির সাহসিকতার কথা জানতে পারে, আর সবাই অনেক প্রশংসা করে। দেখলে তো বন্ধুরা, যেখানে শক্তি দিয়ে যেতে চায় না, সেখানে বুদ্ধি দিয়ে জিততে হয়। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
এক কোনা নদীর ধারে ছোট্ট চিলেকোঠায় এক দুষ্টু ডাইনি বসবাস করত। ডাইনি সব সময় বনের সবার ক্ষতি করতে পছন্দ করত। উফ, আর বসে থেকে একদম ভালো লাগছে না, কিছু একটা করতেই হবে, কিন্তু মাথায় তো কোনো দুষ্টু বুদ্ধি আসছে না। কি করা যায়, কি করা যায়? এই তো বুদ্ধি পেয়েছি, বনের সবাই তো সব রকমের ফসল চাষ করেছে, আমি বরং একটা কাজ করি, ওদের সব ফসল নষ্ট করে দেই, ওরা দুঃখে কষ্টে দিন কাটাবে আর আমি সেটা দেখবো। এই কথা বলে ডাইনি সেখান থেকে উড়ে চলে যায় কবুতরের গমের জমিতে, আর সেখানে গিয়ে সব অপরিপক্ক গম তুলে নষ্ট করে ফেলে। এই জমি সবগুলো গম তো নষ্ট করে দিলাম, যাই এবার বরং গিয়ে রেস্ট নেই, অনেক ধকল গেল। এই কথা বলে ডাইনি সেখান থেকে আবার তার আস্তানায় চলে যায়। আর অন্যদিকে কবুতর তার জমিতে এসে দেখতে পায় সব গম নষ্ট হয়ে তার জমিতে পড়ে আছে। হে সৃষ্টিকর্তা, আমার এই সব গমগুলো কে নষ্ট করলো? আমার এত বড় সর্বনাশ কে করলো? এখন আমি কিভাবে মহাজনের টাকা পরিশোধ করব? হায় হায় রে। এভাবে কবুতর সেখানে কান্না করতে থাকে। আর তখনই ময়ূরী আর টুনি সেখানে চলে আসে আর বলতে থাকে, কবুতর দাদা, ও কবুতর দাদা, কি হয়েছে তোমার? তুমি জমিতে দাঁড়িয়ে কান্না করছো কেন? টনি রে টনি, আমার সব শেষ হয়ে গিয়েছে। আমার জমির সব অপরিপক্ক ফসল কে যেন ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না রে। এসব কি বলছো দাদা? তোমার গমগুলো তো এখনো পরিপক্কই হয়নি, এখনো তো অপরিপক্ক রয়েছে। এই গমগুলো কে নষ্ট করলো? আমি কিছুই জানি না রে টনি, এখন আমি কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তুমি ভেঙে পড়ো না কবুতর দাদা, কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই হবে। এখন চলো তো দেখি, বাড়িতে চলো। ময়ূরীর মুখে এমন কথা শুনে কবুতর সেখান থেকে কান্না করতে করতে তার বাড়িতে চলে যায়। অন্যদিকে ময়ূরীরা তাদের ফসল কবে না কবে কে নষ্ট করে ফেলে, এই ভয়ে তারা সবাই ফসলের জমিতে সারাদিন পড়ে থাকতো। আর সেই ডাইনি গাছের উপরে বসে থেকে তাদের এসব ঘটনা দেখতে থাকে আর বলতে থাকে, এই বনের পাখিরা তো খুব বেশি চালাক হয়ে গিয়েছে, ওদের ফসল আমি নষ্ট করেছি বলে ওরা এখন ফসল পাহারা দিচ্ছে। আমিও দেখি আমার শয়তানি বুদ্ধির সাথে ওরা কিভাবে পেরে ওঠে, ওদের ক্ষতি করতে যে আমার দারুণ মজা লাগে। এভাবে ডাইনি গাছের উপর থেকে দুষ্টু বুদ্ধি করতে থাকে। আর নিচে টুনিরা তাদের জমির ফসল নিয়ে কথা বলছিল। হ্যাঁ টুনি, আয়, আমাদের জমিতে এভাবে পড়ে থাকলে তো আমাদের সংসার লাঠি উঠে যাবে, না খেতে পেয়ে মরে যাব। সবাই সারাদিন জমিতে ফসল পাহারা দিলে হবে, সেগুলো তো বাজারে বিক্রিও করতে হবে। তোতা দাদা, তুমি ঠিকই বলেছো, এভাবে তো আমাদের সংসার চলবে না। কিন্তু আমার মাথায় একটা বিষয় ঘুরপাক করছে, আমাদের ফসলগুলো নষ্ট করেছে কে? বনের অবস্থা তো বেশি একটা ভালো নয়, তার উপর আবার যদি এরকম ভাবে ফসল নষ্ট হতে থাকে তাহলে তো সবকিছুর অতিরিক্ত দাম বেড়ে যাবে, আর আমাদের মতো গরিবদের হবে খুব কষ্ট। তুই ঠিকই বলেছিস, আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। চলো সবাই মোড়ল সাহেবের কাছে চলো। এভাবে তারা সবাই কথা বলছিল। আর তাদের এসব কথা সেই ডাইনি গাছের ডাল থেকে শুনতে পায় আর বলতে থাকে, তোমরা আমাকে কখনোই খুঁজে পাবে না, তোমরা সবাই তোমাদের পরিবার নিয়ে থাকবে, আর সেটা আমার একদমই সহ্য হয় না, তাই তো তোমাদের ক্ষতি করতে আমার খুব ভালো লাগে। এভাবে ডাইনি কথা বলছিল। আর তারা সবাই সেখান থেকে মোরলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই বনের সবাই মোরলের বাড়িতে পৌঁছে যায়। মোরল সাহেব, ও মোরল সাহেব, বাড়িতে আছেন? হ্যাঁ রে তোতা, বল, তোরা সবাই আমার বাড়িতে কি হয়েছে বল তো দেখি। মোরল সাহেব, আমরা যে চাষের জমিতে ফসল চাষ করেছি সেই জমির সব ফসল কে যেন নষ্ট করে দিচ্ছে। আমরা এভাবে আমাদের সংসার কিভাবে চালাবো? আপনি এর একটা বিহিত করুন মোরল মশাই। তোরা ঠিকই বলেছিস, আমি এই বিষয়টা নিয়েই ভাবছি, বনে কে আমাদের সর্বনাশ করছে সেটা তো বুঝতেই পারছি না। মোরল সাহেব, আপনি কিছু একটা করুন, আমরা যে আর পারছি না, আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোরা আমার কথাটা মন দিয়ে শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মোরল সাহেব? তোরা এখন থেকে তোদের থাকার ঘরে ফসল চাষ করবি, তাহলে দেখবি কেউ সেই ফসল চুরি করতে বা নষ্ট করতে পারবে না। তোদের সব ফসল বনে বিক্রি করে তোরা তোদের সংসার ভালোভাবে চালাতে পারবি। এই বুদ্ধিটা তো আপনি দারুণ দিয়েছেন মোরল মশাই, কিন্তু আমরা চোরকে কিভাবে ধরবো? আমাদের বাড়িতেও যদি সেই চোর ঢুকে আমাদের ফসল নষ্ট করে দেয়? তোদের ঘরে তোরা ফসল চাষ করলে সেই ফসল যদি কেউ চুরি করতে আসে বা নষ্ট করতে আসে তাহলে তাকে হাতে নাতে ধরতে পারবি, আর আমরা বনের সবাই তাকে উচিত শিক্ষা দিব। আচ্ছা ঠিক আছে মোরল মশাই। এই কথা বলে বনের সবাই মোরলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের যে যার বাড়িতে চলে যায়।
আর পরের দিন সকালবেলা মা টুকি, তুই বাড়িতে থাক মা, আমি একটু বাজার থেকে টমেটোর বীজ নিয়ে আসি, ঘরের মধ্যে টমেটো চাষ করবো রে মা। কি বলছো কি সব মা? আমার যে ঘরের মধ্যে তুমি টমেটো চাষ করবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, তাছাড়া যে আর কোনো উপায় নেই। বনে যে কোনো ফসলই ঠিক মতো পরিপক্ক হয় না, তার আগে কেউ না কেউ ফসল নষ্ট করে দেয়, তাই মোড়ল মশাই আমাদেরকে এই বুদ্ধি দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে রে মা, তুই একদম কোথাও যাবি না, আমি যাবো আর এই আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও। এই কথা বলে টুনি সেখান থেকে বাজারে চলে যায় আর কালুর দোকানে গিয়ে বলতে থাকে, কালু দাদা, ও কালু দাদা, আমাকে কিছু টমেটোর বীজ দাও তো দেখি। কি রে টুনি, তুই এই অসময় টমেটোর বীজ দিয়ে কি করবি? কালু দাদা, টমেটো রোপণ করবো গো। তুই এই অসময়ে টমেটো বীজ রোপণ করবি? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, এই নে। এরপর টুনি কালুর কাছ থেকে কিছু টমেটোর বীজ নিয়ে তাকে টাকা দিয়ে সেখান থেকে তার বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে ঘরের মধ্যে টমেটোর সকল বীজগুলো রোপণ করে দেয়। এভাবেই বনের সবাই তাদের ঘরে নতুন নতুন ফসল চাষ করতে থাকে। আর অন্যদিকে সেই ডাইনি বনে কোনো ফসল চাষ না দেখতে পেয়ে ভাবতে থাকে, এই বনের সবাই কোনো ফসল চাষ করছে না, অথচ সবাই সুন্দর হাসি খুশিতে দিন কাটাচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, আর আমাকে সেটা জানতেই হবে। যেভাবেই হোক না কেন, এই বনের কোনো পাখির সুখ আমার একদম সহ্য হয় না। এই কথা বলে ডাইনি সেই রহস্য খুঁজতে থাকে, কিন্তু কোনো রহস্য খুঁজে পায় না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর বনের সবার ঘরের ভেতর ফসল অনেক বড় হয়ে যায়, আর সেই ফসল বনের সবাই বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর ডাইনি একদিন, না না, এভাবে বসে থাকলে হবে না, এই বনের সবাই এত সুখে কিভাবে থাকছে, আমাকে সেটা দেখতেই হবে। এরপর ডাইনি তার রূপ বদলিয়ে একটা পাখির রূপ ধারণ করে আর টুনির বাড়িতে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কেউ একটু জল দেবে গো, কেউ আছো? এভাবেই ডাইনি টুনির বাড়িতে পাখির রূপে গিয়ে টুনিকে ডাকতে থাকে আর টুনি সেখানে চলে আসে। কি হয়েছে? কে তুমি? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। আমি দূর থেকে এসেছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এ কথা বলে টুনি যে জল নিতে যায়, তখনই সাথে সাথে সে পাখি টুনির ঘরে গিয়ে দেখতে পায় টুনির ঘরে অনেক টমেটো চাষ করেছে। টুনি, তুমি তোমার ঘরে টমেটো চাষ করেছো? হ্যাঁ গো, আমাদের বনের জমিতে যদি কেউ চাষ করে তাহলে সেই ফসল কে যেন নষ্ট করে দেয়, তাই মোড়ল মশাই আমাদের এই বুদ্ধি দিয়েছে যে যার বাড়িতে ফসল চাষ করার জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। পাখিগুলো তাহলে এবার আমার সাথে চালাকি করে ঘরের মধ্যে ফসল চাষ করেছে, এবার এদেরকে দেখাবো মজা। এ কথা বলে পাখি রূপে ডাইনি সেখান থেকে পানি খেয়ে চলে যায় আর বনের মধ্যে গিয়ে তার আসল রূপ ধারণ করে। এই পাখিদের তো আজকে রাতে ফসল আমি নষ্ট করেই দিব। যেই কথা সেই কাজ, চারিদিকে সন্ধ্যার আলো নেমে আসে। আর সেই ডাইনি রাতের বেলা চুপি চুপি টুনির বাড়িতে যায় টমেটো নষ্ট করতে। এই তো, এই টুনিরা ঘুমিয়ে পড়েছে, আমি বরং যাই, গিয়ে সব টমেটো নষ্ট করে দিয়ে আসি। এরপর ডাইনি যেই সেই সবজিগুলো নষ্ট করতে ধরে, তখনই টুনির ঘুম ভেঙে যায় আর টুনি ডাইনিকে হাতে নাতে ধরে ফেলে। হ্যাঁ ডাইনি, আই, তুমি এতদিন আমাদের বনে ফসল নষ্ট করে দিয়েছো, তোমার এত বড় সাহস! এরপর টুনি চিৎকার করে বনের সবাইকে ডাকতে থাকে আর বনের সবাই ডাইনির কাছে চলে আসে। এই ডাইনি, এই তোর এত বড় সাহস, তুই বনের অসহায় পাখিদের ওপর অত্যাচার করেছিস, এবার তুই এর মজা বুঝবি। ও তান্ত্রিক বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমরা তোকে একটা শর্তে ক্ষমা করতে পারি, তুই এ বনের মধ্য থেকে একেবারের মতো বেরিয়ে যাবি আর কখনো এই বনে ফিরে আসবি না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর ডাইনি তান্ত্রিকের কথা মতো বনের মধ্য থেকে বেরিয়ে যায় আর বনের সবাই আগের মতো তাদের জমিতে ফসল চাষ করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।